মুসলমানের ছেলে বুঝলেন, জালসা শুনে তার পরের দিনে হোটেলে গেছে। হোটেলে গিয়ে মদ খাবে, দিয়ে দুটো বোতল নিয়েছে মদ খাবে, মুসলমানের ছেলে। তা বলছে মদ খাওয়ার সাথে কষা মাংস হলে ভালো হতো। তো বল 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 না বল, যে ভাই কষা হবে, যে হবে। তো একটা বন্ধু বলছে শোন, কালকে জলসায় হুজুর বলেছে ঝটকা খাওয়া যাবে না, জবাই করা হতে হবে মাল। আচ্ছা খাচ্ছে কি, খাচ্ছে কি? কিন্তু মুরগিটা বলছে জবাই করা হতে হবে। ও ভাই জবাই করা না, ডাইরেক্ট কাটা। বলছে বাপ কাটা, তাহলে খাওয়া যাবে না, এ শুধু মদটাই খা। কথা বুঝতে পারছেন? এ বাবা, ফেরেশতারা চিন্তা করবে কি করবে না, আসলে জান্নাতে দেবো না জাহান্নামে দেবো, কোন জায়গায় রাখবো, জাহান্নামেও ঠাঁই হবে না এর। হ্যাঁ, শুধু ঘুষে হারাম সেটা নতুন করে বলবো কেন, শুধু ঘুষে হালাল তো নয় ভালো করে তুমিও জানো। শুধু ঘুষে হারাম সেটা নতুন করে বলবো কেন, শুধু ঘুষে হালাল তো নয় ভালো করে তুমিও জানো। সুদে টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর। থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমিও মানো, শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন, নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে। না পড়িলে নামাজ কালাম, না পড়িলে নামাজ কালাম, শাস্তি কঠিন তুমিও জানো, শুধু ঘুষে হালাল তো নয় ভালো করে তুমিও জানো। শুধু ঘুষে হারাম সেটা নতুন করে বলবো কেন, শুধু ঘুষে হালাল তো নয় ভালো করে তুমিও জানো। আমার ওয়াজ যে গ্রামে একবার হবে না, দ্বিতীয় বছর আর দাওয়াত দেবে না। এ বাবা, আপনার গ্রামে মসজিদে কোনো একটা মাতাল মদ খেয়ে ঢুকেছে, আচ্ছা এই সমস্ত মুরব্বী লোকগুলো ওই মাতালটাকে ঢুকতে দেবে? রাগ করিয়েন না যেন কেউ, ঢুকতে দেবে? রাগ হচ্ছে নাকি? দেখেন আপনাদের বদনাম করি নাই, এ বাবাজিরা ভাই আমার, আপনার না রাগ হচ্ছে একটু বুঝতে পারছি, তো মুখে হাসি নাই কেন? এ বাবাজিরা, রাগ হলো হলো, কথা বুঝতে পারছেন না? বাবাজিরা আমার, আপনারই গ্রামে কোনো একটা মাতাল যদি মদ খেয়ে মসজিদে ঢুকে যায়, এসব লোকগুলো ঢুকতে দেবে? কেউ ঢুকতে দেবে? আমি আপনি কেউ ঢুকতে দেবো কেন? হারাম খেয়েছে বলে। আর তোমার গ্রামে যে পাক্কা সুদখোর, পেট এরকম মোটা করে ফেলেছে সুদ খেয়ে খেয়ে, ও দেখো সামনে কাতারে দাঁড়াবে, কেউ তাকে কিছু বলবে না। যে গ্রামের লোকটা 3 মাস আগে ছেলের বিয়ে দিয়ে 6 লাখ টাকা ক্যাশ ডান হাতে করে গুনেছে, ও দেখবে মৌলবী পিছনে গিয়ে দাঁড়াবে, ফাইজ নেবে মৌলবীর, ওকে কেউ হটাবে না। আচ্ছা সুদ বোধহয় হারাম নয়, মদটা হারাম, আর ছেলের বিয়েতে পণ্যিওয়া হারাম। হারাম আমাদের গ্রামে বুঝলেন, ছেলে মানে ছেলের পক্ষ মেয়ে দেখতে আসবে, তো মেয়ের বাপ খুব গরিব মানুষ, খুব ভালোবাসে আমাকে, কারণ সত্য কথাগুলো বলি। আর কিছু লোক হু হু করে জ্বলন হয়, কলজে ফেটে ফেটে যাই, যাক আমি নুন লাগিয়ে দিয়ে চলে যাব। এ বাবা, তা মেয়ের বাপ আমাকে শখ করে ডেকেছে, হুজুর আপনাকে আসতে হবে। আর যা ভাই যাও তোর ঘরে। তা ওর ঘরে গিয়েছি, আমি বসে আছি, তা মেয়ের বাপ, এই ছেলের বাপ ছেলেকে মধ্যখানে বসিয়েছে, ছেলের চাচা, ছেলের বড় বুনাই, আর ছেলের বাপ এইখানে করে বসে আছে। আপনার মেয়ে আমার বৌমা হচ্ছেই, তবে 2 লাখ টাকা লাগবে। আমি মনে মনে চিন্তা করছি 2 লাখ টাকা বোধহয় বাপ ধার দিয়েছিল, তা চাইতে এসছে আজকে, তা তো লয়। তো যে আমি তো রিক্সা হলে রিক্সা চালিয়ে খাই বাবা, জমি জায়গা তেমন নাই, তো 2 লাখ টাকা পারবো না। তো বলছে 10,000 টাকা ছেড়ে দিলাম, 1,90,000 টাকা লাগবে। তারা এই নির্লজ্জ বেহায়া, এই বেহায়া, টাকা রেখে দিয়ে গেছিলে, টাকার দাবি করো কেন? তুমি হিন্দু, তুমি খ্রিস্টান, তুমি মুসলমান নও? আমি মুসলমান, আমাকে হিন্দু বলবে না, আমি মুসলমান। বেরিয়ে এখান থেকে, দূর হ।
তুই মুসলমান, তো হারামের টাকা খাবি কি করে? তোর হজম হয় কি করে? ছেলের বিয়া দেবো না এখানে, আর বেরিয়ে যাক। এ বাবাজিরা, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে 2 লাখ 3 লাখ টাকা না নিলে পাঁটার বিয়ে হয় না। আর আপনার গ্রামে বোধহয় বিনা পয়সাতে সব হয়। টাকা লাগে? ছেলের বাপরা টাকা নেয়? ছেলে আছে তোমার? মেয়ে আছে? ছেলে যাদের আছে টাকা পয়সা নেয় কি নেয় না? কথা বলে না। আচ্ছা, এই হারামখোরগুলো আবার দেখেন, এরা আবার হারামের টাকা নিচ্ছে। তো বিয়ে এখনো হয় নাই, 20 দিন আগে বিআইকে ফোন করছে, মেয়ের বাপকে, বিআই মশাই 50,000 টাকা দিয়ে দেন, হাঁড়ি খরচা, গ্রামের লোককে ভোজ করে খাওয়াবো। আর বলেন বিয়ের আগের দিন বিরাট ভোজ, যা 1.5 হাত দাড়ি, সে দেখছি গলা পর্যন্ত ওম করে খাচ্ছে গরুর মতো, দিয়ে নামাজ পড়তেছে, রব্বানা যালামনা, আল্লাহ এই মাত্র বিয়ে বাড়ি থেকে আল্লাহ, আল্লাহ আমার নামাজ, আমার দোয়া, আমার রোজাগুলো ফুরুত করে তুমি কবুল করে নাও আল্লাহ, কোন জায়গায় যেন আটকাই না। ফেরেশতা বলবে হারাম করে দোয়া আল্লাহর কাছে চলবে না, তুই যত দোয়া করবি কর, আছিলা করে ছিলবো, তোকে সহজে ছাড়বো না। আর আমাদের গ্রামে মৌলবীরাও তেমন হয়েছে গো, মৌলবী সাহেবরা, ওদের তো উপায় নাই বাবু, মসজিদে থাকতে হবে। মৌলবী তো সত্য কথা সব বলতে পারে না, মৌলবীরা সত্য কথা সব সত্য বলতে পারবে না। কাল বা আগামী জুম্মাতে যদি তারিকুল ইসলাম বলে দেয়, যারা সুদখোর তাদের বাড়ি ইমামের খাবার যেন না আসে, যারা মদ খায় তাদের বাড়ি মৌলবীর খাবার খাওয়া যাবে না, হারামখোরের বাড়ি খাবার খেলে মৌলবীর দোয়া আর কবুল হবে না। ইমাম সাহেব তারিকুল ইসলাম যদি তোমাদের জুম্মার দিনে বলে দেয়, যে মানুষটা একসাথে 2 বোনকে নিয়ে সংসার করে তার ঘরে ইমামের খাবার যেন না আসে, যার বউটা পেট বার করে পঞ্চায়েতে যায় আর বন্ধনে লোন আনতে যায়, তার ঘরে খাবার খাওয়া যাবে না। তারপরের দিন সকালে মসজিদের কেশিয়ার বলবে, হুজুর কেতা কম্বল গুটিয়ে নেন আর চাকরি রইল। কি বলছেন বলেন? আচ্ছা, আমার তো চাকরির ভয় আছে বাবা, আমাকে টাকা দিলে আর না দিলে, আমি এসেছি যখন দ্বিতীয়বার আসার। তবে এখন মৌলবীদের মসজিদে থাকা খুব কঠিন হয়ে গেছে, কারণ গ্রামে এত বড় বড় সব মুফতি আর হাফেজ হয়ে গেছে যে মৌলবীদের টিকা দেয়। খুব ভাগ্যক্রমে কবছর চালিয়ে দিল তারিকুল ইসলাম। কি বলছেন বলেন? হ্যাঁ, একটা মানুষ মসজিদ ছেড়ে গেছে, মসজিদ আর পাচ্ছে না, 1 মাস চলে গেছে, গরিব সংসার, কোথায় আর যাবে, একটা মসজিদে লেগেছে। তা মসজিদে গিয়েই জুম্মার দিনে প্রথম খুতবা দিয়েছে, বক্তব্য দিয়েছে সুদের ব্যাপারে। তা কেশিয়ার বলছে আপনি বাড়ি যান, 2 দিন পরে ফোন করে জানাবো। 2 দিন পরে কেশিয়ার ফোন করছে যে আপনার চাকরি হতো, সুদের বক্তব্য যদি আপনি না দিতেন। বলে কেন? মাঝে মধ্যে সুদের কারবার আমি করি, চাকরি আবার হলো না এখানে। তো মৌলবীর মন খুব খারাপ, আর সুদের ব্যাপারে ওয়াজ করব না। এবার দ্বিতীয় গ্রামে গিয়েছে, ওই রানীতলা দক্ষিণ পাড়া মসজিদে জুম্মার দিনে গিয়েছে হাজির। তা সেখানে পর্দার ব্যাপারে বলেছে, মসজিদের কমিটির মানুষ যারা, তাদের বউ যেন পেট বার করে বন্ধনে লোন আনতে না যায়। এখানকার মেয়েরা লোন টোন আনে, বন্ধনে লোন আনে? আছে। আমার পাশের বাড়ি, বুঝলেন, আমার পাশের বাড়ি একটা বৌমা হয় সম্পর্কে, যে ঠোঁট পালিশ দিয়েছে, এই দেখে ঠোঁট পালিশ, গাল পালিশ, একদম সেজে গুজে, একদম বেনারসি শাড়ি পরে, পেটটা বার করে, কাঁধে একটা ব্যাগ নিয়ে চলে যাচ্ছে করে। তাই মনে মনে ভাবছি বোধহয় স্টেট ব্যাংকের ম্যানেজার বোধহয়। কোথায় যাচ্ছে? আর বৌমা কোথায় যাচ্ছ গো? স্যার আসবে গো, স্যার। আর তোমার স্বামীটা বেঁচে আছে? স্বামী বেঁচে থাকবে না, স্বামী ঘরে বসে বসে বিড়ি খাচ্ছে, আর তোমার স্বামীকে বলবে গলায় দড়ি দিয়ে মরে যেতে। বলে কেন? স্বামী বসে আছে আর বউকে বলছে স্যারের কাছে যা, ইনকাম করতে, টাকা আনতে যা। মুসলমান লজ্জা লাগে না? ছি 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 ছি, এই জাতি মার খাবে না, ওরা মার খাবে। তো ইমাম সাহেব ওই দ্বিতীয় দিনে রানীতলায় গেছে, দক্ষিণ পাড়া মসজিদে জুম্মার দিনে বলেছে পর্দার ব্যাপারে। তা সেক্রেটারি বলছে হুজুর বাড়ি যান, 3 দিন পরে আপনাকে জানাবো। 3 দিন পরে মৌলবীকে ফোন করে বলছে হুজুর চাকরি আপনার হতো যদি পর্দার ব্যাপারে আপনি না বলতেন। বলে কেন? বলে আমার বউ আমাকে মানে না,
মাঝে মধ্যে কাপড়টা খুলে পেট বার করে ব্যাংক আর পঞ্চায়েত মাঝে মধ্যে সদস্যগিরি করতে যায়, চাকরি আপনার হলো না। তা হয় না 2 মাস পেরিয়ে গেছে, খুব মন খারাপ। বউ বলছে তুমি কেন এসব ওয়াজ করছো বাবু, এসব ওয়াজ করা বন্ধ করে দাও, তুমি চাকরি তোমার হবে না, ভালো ওয়াজ করো, নাহলে ওয়াজই করতে হবে না তোমাকে। আর ওয়াজ করবই না। 3 মাস পরে বুঝলেন ওই বহরমপুরে একটা মসজিদে ডাক পড়েছে। হ্যাঁ এই মসজিদই হবে। রানীতলা হোসনাবাদ এলাকার লোক, বহরমপুরে দেখি। বহরমপুরে গেছে, মনে মনে চিন্তা করছে আমি ওয়াজ আর করবই না, ওয়াজ করলি তো ফের। নামাজে দাঁড়িয়েছে, জুম্মার নামাজ পড়েছে, খুব সুন্দর করে কিয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। প্রথম রাকাতে সূরা ইয়াসিনের 1 রুকু পড়েছে, দ্বিতীয় রাকাতে সূরা পড়ে নামাজ কমপ্লিট। তো নামাজ বাদ সব মিটিং বসছে। তো ইমাম সাহেব বলছে কি হলো বলুন? বলে চাকরি আপনার হতো, কি চাকরি আপনার হলো না। বলে কেন? বলে আমি ক্যাশিয়ার, আমার নাম আব্দুর রহমান। আপনি নামাজে যার বাপের নাম আব্দুল হাকিম, ছেলের নাম ইয়াসিন, সেক্রেটারির নাম ইয়াসিন, তার বাপের নাম আব্দুল হাকিম, প্রথম রাকাতে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম বললেন, আমার নাম কই? চাকরি আপনার হতো, চাকরি আর হলো না। তো মৌলভী বলছে আর ইমামতি করবো না। কথা বুঝতে পারছেন? এখন মৌলভীদের টিকা খুব দায়। গ্রামে অনেক মুফতি হাফেজ কারি সব বেরিয়ে গেছে, যে কেউ মৌলভী হয়ে গেছে, ভুল ধরার জন্য দাঁড়িয়ে আছে। এ বাবা, তা গ্রামে কিছু কিছু আলেম থাকে যারা সত্য কথা বলে, আর সত্য কথা বললে বেশি দিন লাস্টিং করে না। আমার বাবাজিরা, ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আপনি হারাম খাচ্ছেন, হারাম আপনি দয়া করে খাবেন না। ছেলের বিয়েতে পণ আপনি নেবেন না। যে মানুষটা ছেলের বিয়েতে হারামের টাকা দাবি করে নিয়েছে, আপনাকে লিখে দিয়ে যায়, বলে দিয়ে যায়, 6 বছর পরে আপনার চোখের সামনে দেখতে পাবেন শ্বশুরকে ওই ছেলে বলবে আব্বা জান, শাশুড়িকে বলবে আম্মা জান, মাকে মা বলে ডাকবে না, আব্বাকে আব্বা বলে ডাকবে না। বাপ মা তখন কি করবে? মুরগির ডিম নিয়ে তরিকুলের কাছে তাবিজ নিতে যাবে, হুজুর আমার ছেলেকে বশ করে নিয়েছে, বাপ মা বলে ডাকে না। সেই দিন গোটা কোরআনটা বাপ মায়ের গলায় যদি ঝুলিয়ে দাও, কোনো কাজে আসবে না। বাপ হয়ে তুমি কলঙ্কর মতো কাজ করে নিয়েছো। বাপ হয়ে বাপ হতে পারো নাই, মা তুমি মা হতে পারো নাই। বাপ মা হয়ে ছেলেদেরকে বিয়ের কাছে বিক্রি করে দিয়েছো। আব্বা জান, ভাই জানেরা, পায়ে হাত রেখে বলে দিয়ে যায়, ছেলের বিয়েতে হারামের টাকা দাবি করবেন না। তবে ছেলের বিয়ে যদি দেন তো সিরিয়ালওয়ালা মেয়ে যেন বৌমা করবেন না। সুবহানাল্লাহ। এই দেখো সুবহানাল্লাহ বলছে। বাবাজিরা, ভাইরা আমার, সব জায়গায় সুবহানাল্লাহ বলিস না বাবা। এ বাবা, আচ্ছা মনে করেন আমার বাপ মরে গেছে, আমার বাপ মরে গেছে, আর আপনি বলছেন আলহামদুলিল্লাহ, আচ্ছা আমি খুশি হব না গালে চুমু খাবো বলো? তো সব জায়গায় সব জিনিস চলে বাবা। এ বাবাজিরা, ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা আমার, সুদী মানুষেরা, আব্বা জান, ভাই জানেরা, হারাম খাবেন না, সুদের কারবার করবেন না। এই জিনিসগুলো যতদিন আপনারা ত্যাগ না করবেন, যতই সল্লে আলা যতই আপনি পড়েন না কেন, পেটে হারাম নিয়ে, হারামের রক্ত নিয়ে মহান মালিকের দরবারে কবুল কোনদিন হবে না। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। বান্দা তুমি হালালি কাজ করো, ব্যবসা তুমি হালাল করো। আমি মধুকে হালাল করেছি, মদকে আমি আল্লাহ হারাম করেছি। বান্দা তুমি মধু পান করো, আর মদকে তুমি ত্যাগ করে দাও। আমি আল্লাহ পাক বলেছি বান্দা তুমি হালাল ধরে নাও। মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অন্য কোন হুজুরদের কাছে কোরআনের এরকম আয়াত পাবেন না।
এরকম তফসির পাবেন না। আজকে আমার শিক্ষিত মানুষরা, কলকাতা টাউনের মানুষরা সবচেয়ে বেশি দাওয়াত দেয়। রোজার আগে পর্যন্ত ডায়েরি স্টপ হয়ে গেছে, নিতে পারবো না। সব মুর্শিদাবাদের মানুষ শুধু গজলে পাগল, কিন্তু শিক্ষিত মানুষ যারা, তারা বলবে হুজুর একটু কোরআনের আয়াত পড়ুন না, আল্লাহর ভাষা কোরআন, একটু তাফসীর করুন না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কামিয়াবি হয়ে যাবে বান্দাটা, নাজাত পেয়ে যাবে বান্দাটা, শান্তি পেয়ে যাবে বান্দাটা, রুজি রোজগারে উন্নতি পেয়ে যাবে বান্দাটা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও। আমার নবী তোমাদেরকে যা যা শোনাবে তা তোমরা শুনে নাও। আমার নবী তোমাদেরকে যা যা দেখাবে তা তোমরা দেখে নাও। আমার নবীর তাবেদারি করে নিজের জীবন সাজিয়ে নাও। ইহকালে নাজাত পেয়ে যাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হয়ে যাবে। এ মুসলমানের ছেলেরা, মুসলমান ঘরে জন্ম নিয়ে ওই নবীকে চিনতে পারি নাই। মুসলমান ঘরে জন্ম নিয়ে ওই নবীকে নিজের প্রাণের চেয়েও বেশি মহব্বত করতে পারি নাই। আমেরিকার দেশের বিখ্যাত একটা লেখকের নাম বলে দিয়ে যায়। ওই লেখকের নাম হলো ডক্টর মাইকেল এইচ হার্ট। তিনি একটা বই লিখে দিয়ে গেছেন, বইটার নাম হলো দা 100, মানে 100। বইটার নাম হলো দা 100। গোটা বিশ্বের মাটিতে বইটা সুনাম অর্জন করেছে। কোনায় কোনায় বইটা চলে গেছে, বড় সুনাম অর্জন করেছে। হঠাৎ করে সাংবাদিকরা ডক্টর মাইকেল এইচ হার্টকে জিজ্ঞাসা করলো, ও ডক্টর মাইকেল এইচ হার্ট, আপনি অনেকগুলো বই লিখেছেন, তার মধ্যে একটি বই বড় সুনাম অর্জন করেছে, ওই বইটার নাম হলো দা 100। হ্যাঁ, ওই বইটা গোটা বিশ্বের মাটিতে বড় সুনাম অর্জন করেছে। ডক্টর মাইকেল এইচ হার্ট, আপনি তো খ্রিস্টান ধর্মের মানুষ, তবে আপনার বইয়ের শুরুতে জীবনীটা সর্বপ্রথম যীশু খ্রিস্টের নাম কেন লিখলেন না? আব্রাহাম লিঙ্কনের নাম কেন লিখলেন না? সর্বপ্রথমে শুধু দেখতে পাই আপনি খ্রিস্টান ধর্মের মানুষ হয়ে সর্বপ্রথম জীবনী লিপিবদ্ধ করে দিয়ে গেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ মুসলমান, সেই দিন খ্রিস্টান ধর্মের মানুষটা ডক্টর মাইকেল এইচ হার্ট বলেছিল, আমি পৃথিবীর জমিনে ভালো ভালো মানুষের জীবনী পড়ে দেখলাম। শ্রী শ্রী চৈতন্য জীবনী পড়লাম, শ্রী রামকৃষ্ণের জীবনী পড়লাম, শ্রী স্বামী বিবেকানন্দের জীবনী পড়লাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী পড়লাম। ডক্টর মাইকেল এইচ হার্ট বলেন, আপনার পণ্ডিত জওহরলালের জীবনী পড়লাম, ইন্দিরা গান্ধীর জীবনী পড়লাম, মহাত্মা গান্ধীর জীবনী পড়লাম, বিশ্বকবি নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী পড়লাম, বালক ব্রহ্মচারী জীবনী পড়লাম, গৌতম বুদ্ধের জীবনী পড়লাম, মহাবীরের জীবনী পড়লাম, আব্রাহাম লিঙ্কনের জীবনী পড়লাম, লেনিনের জীবনী পড়লাম, যীশু খ্রিস্টের জীবনী পড়লাম। সবার চরিত্রে কিছু না কিছু কমতি রয়েছে, কিন্তু চাঁদে দাগ আছে। যার চরিত্রে কোনো দাগ নাই তিনি আর কেউ নয়, জগৎগুরু, বিশ্বের মহান নেতা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসেন না আপনারা? আল্লাহ কত ভালোবাসে জানেন নবীকে? আগে এই কাবা আমাদের কেবলা ছিল না। আগে আমাদের কাবা ছিল কোনটা? মসজিদুল আকসা। কোনটা ছিল? মসজিদুল আকসা। নবী বারবার মসজিদুল আকসার দিকে নামাজ আদায় করেন। তামাম নবী পয়গম্বরেরা, আদম নবী বলেছিল, আল্লাহ আমি তাই করতে রাজি, তুমি যাতে সন্তুষ্ট হবে। ইব্রাহিম নবী আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমি তাই করতে রাজি আছি, তুমি যাতে সন্তুষ্ট হবে। তামাম নবী পয়গম্বরেরা আল্লাহ পাকের সন্তুষ্ট চেয়েছিলেন, আল্লাহ পাকের রিজা চেয়েছিলেন। কিন্তু আমার আপনার নবী যখন বারবার মুখটা কাবার দিকে করে দেন, আল্লাহ কাবাটা যদি কেবলা হয়ে যায়, কাবা যদি কেবলা হয়ে যায়, আমি নবী খুশি হয়ে যাব। আল্লাহ পাক বলেছিলেন, জিবরাইল তুমি আমার নবীকে জানিয়ে দাও, সবাই নবী পয়গম্বরেরা আমার সন্তুষ্ট চেয়েছে, তবে আমার নবী যাতে রাজি, আমি আল্লাহ তাই করতে রাজি। আমার নবীর জন্য কাবা কেবলা বানিয়ে দিলাম। সবচেয়ে বেশি আল্লাহ ভালোবাসে কাকে? নবীকে। নবী সবচেয়ে বেশি মহব্বত করে কাদেরকে? আমাদেরকে। আমরা সবাই নবীকে মহব্বত করি কি করি না?
নবীকে মোহাব্বত করি কি করি না? একটু হাতটা তুলে দেখান কে কে নবীকে মোহাব্বত করি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই যে ঘুমাচ্ছিস, উঠে বস, উঠে বস খোকা, বস বস। আরে কোমর বিল চলে গেছে। আল্লাহ, না ঠিক আছে বস বাবু, আর খানিকক্ষণ তো। এ বাবা নামাও। আমাদের বাপ মা যাদের বেঁচে আছে, যাদের বাপ মা বেঁচে নাই, কার কার বাপ মা বেঁচে নাই একটু হাত তুলে দেখাবেন যে আমার আব্বা আমার মা দুনিয়াতে নাই। কার কার বাপ মা নাই? আপনার নাই, আপনার নাই, আপনার তিনজনের আপনার নাই। বসেন, আপনাকে একটা উপায় বলে দেবো। আমার খুব বারবার মনে হয় জানেন, আমি যখন ছোট ছিলাম না, ঈদের 3 দিন আগে আমার আব্বা খুব গরিব মানুষ ছিলেন, খুব অসহায়, পরের ঘরে কাজ করে করে দিন কাটাতেন। হয়তো আপনারা আব্বারাও হয়তো গরিবী হালতে দিন কাটিয়েছিল, মার ভাত খেয়ে দিন কাটিয়েছিল। এখন মানুষের টাকা হয়েছে, একটু ফ্যাশন বেড়ে গেছে। এ বাবা, পাশের বাড়ির গরিব ধনী মানুষ ছিল, তার ছেলেকে নতুন জামা কাপড় কিনে দিয়েছে, আমাদেরকে দেখাতে এসছে, দেখ দেখ আমার আব্বা কিনে দিয়েছে। আমরা তো অবুঝ ছিলাম, মাকে বলেছিলাম, মা আব্বাকে তো ভয়ে বলতে পারি না, তুমি আমার আব্বাকে বলো না, ওদের মতো আমার একটা জামা কিনে দেবে। সে সময় আব্বার কাছে টাকা ছিল না। আব্বা গ্রামের সবচেয়ে ধনীর বাড়িতে যার ঘরে কাজ করত, ওর ঘরে টুকটুক টুকটুক করে গিয়েছিল, আর বলেছিল, বাবু আমাকে 200 টাকা দেবেন। কি করবি রে? ছেলের জন্য একটা জামা কিনবো। কবে শোধ করবি? ঈদের পরের 2 দিন আমি কাজ করে দেবো, শোধ করে দেবো। দেন না বাবু। ধার করেছিল 200 টাকা, ঋণ করে নিয়ে আমার জন্য শখের জামা কাপড় কিনেছিল। আমার আপনার জন্য সবারই একবার চিন্তা করেন, যে খাবারটা খেতে চেয়েছিলাম আব্বা মা সেই খাবারটা খাইয়েছিল। টাকা ছিল না, ধার দেনা করেও খাইয়েছিল, ধার দেনা করেও শখ সাধ পূরণ করিয়েছিল। আব্বু কি চাই বলো, আব্বু কি চাই বলো। আজকে অনেক জনের, আমাদের বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেছে, আজকে অনেক মানুষ থলি ভর্তি ব্যাগ ভর্তি খাবার নিয়ে আসে, নিজের বাপ মাকে দেখতে দেয় না, লুকিয়ে লুকিয়ে বউকে দিয়ে বলে নে, যেন বুড়ো বাপ মা দেখতে যেন না পায়। ছেলে মেয়ে খেয়েছিলে, তোমরা খেয়েছো শখের খাবার। আব্বারও তো মন হয়েছিল যে আমার খোকাটা কোনোদিন যদি আমার পছন্দ মতো খাবারটা খাওয়াই, মায়ের জানটা ঠান্ডা হয়ে যেত। আজকে অনেকের তো আব্বাও নাই, মাও নাই, কোনোদিন মন হলো না জুম্মার দিনে একবার মায়ের বাড়িতে যাই, আমার আব্বা আমার মা কেমন আছে দেখে আসি। এই সন্তানটার জন্য মা প্রতিদিন সকাল সন্ধ্যা খোঁজ নিত, আমার সন্তান কেমন আছে, আমার ছেলেটা কেমন আছে। রাতের বেলায় ঘুম হতো না, গরমের সময় মা বসে বসে সারা রাত আঁচলে করে হাওয়া করেছিল। মায়ের ঘুম হারাম, ছেলের ঘুম নষ্ট হতে দেয়নি। ঠান্ডার সময় ছেলেকে বুকে নিয়েছিলেন মা, মায়ের বুকে যখন শুয়েছিলাম বারবার পেশাব করে দিয়েছিলাম। ঠান্ডার মৌসুমে কোনোদিন মা কষ্ট পাইনি, কোনোদিন মা আমার আপনার জন্য বদদোয়া করেনি। আজ বুড়ো বাপ মা হয়েছে, মায়ের আবদার তো পূরণ করিই না। আজকে এই ছেলেটা বাপ মায়ের সাথে একবার দেখা করতেও যায়নি। আজকে 2 বছর 6 বছর 10 বছর হয়ে গেছে, কোনোদিন মনে হলো না। আল্লাহর নবী বলেছিলেন, প্রতিদিন যদি পারো প্রতিদিন আব্বা মায়ের কাছে যেও, প্রতিদিন যদি নাও পারো জুম্মার দিনে নামাজটা পড়ে সোজা মায়ের কাছে যেও, আব্বার কাছে গিয়েও। আর আব্বাকে বলো, আব্বাকে বলো, মাকে বলো, মা কতদিন হলো রে তুই আমার ঘর থেকে চলে এসেছিস? না তুই নেই বলে জানিস ঘরটা আজকে ফাঁকা ফাঁকা লাগে। তুই যখন ছিলিস আমার, আমি তোর মর্যাদা বুঝতে পারিনি রে মা। ছেলেটা মায়ের জন্য একটু কাঁদবে, ছেলেটা মায়ের আবদার করে বলবে, মা, মা গো তুমি একবার আমাকে আব্বু বলে ডাকো। আমাকে আব্বা বলে ডাকার মতো বিনা স্বার্থে কেউ ডাকে না। ছেলে ডাকে তো স্বার্থ নিয়ে, মেয়ে ডাকে কিছু পাওয়ার আশা নিয়ে, আব্বা মা বলে ডাকে। মা একমাত্র বিনা স্বার্থে ডেকেছিল। সেদিন ছেলেটা কাঁদবে, আর মায়ের জন্য একটু ফাতিহা পড়ে 3 বার কুলহু পড়ে দরুদ পড়ে একটু আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমার মাকে ভালো জায়গায় রেখো আল্লাহ। সেদিন আল্লাহ পাক এই ছেলেটার গুনাহটা আগে মাফ করে দেবে, তারপরে বাপ মায়ের কবরটা আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। আপনারা অনেক টাকা দিয়েছেন, অনেক পয়সা দিয়েছেন, আমি আপনাদের কাছে জোর করব না। যদি কোনো বাপ
মা কাউরির না থাকে, আব্বা মায়ের কবরটা জান্নাতের হাওয়া হয়ে যাক, আব্বা মায়ের কবরে জান্নাতি মেওয়া যাক, আব্বা মা জান্নাতের পোশাক পাক। আমি একটা সন্তানের কাছে চাইবো যে তোর বাপ মা নাই কি বাপ মা সুস্থ, চাও বাপ মা বেঁচে আছে, একটা সন্তান বলতে পারবে আব্বার জন্য 500, মায়ের জন্য 500, আমি দেবো 1,000 টাকা। একটা মানুষের কাছে চাইবো, কারণ কোরআন একটা, কাবা একটা, আল্লাহ একটা। বেনামিতে একটি বোন দিয়েছে 500 টাকা, বেনামিতে দিয়েছে আর একটা বোন 600 টাকা। আমি আজকে চাইছি না, পারলে আপনি কালকে দেবেন, শুধু বাপের জন্য আর মায়ের জন্য দেবেন। এ মা, একবার কি মনে হয় না সেই দিন বাপ মা তোমার সুখের জন্য কানের জিনিসটা খুলে দিয়েছিল, হাতের জিনিসটা খুলে দিয়েছিল, আর তোমার সুখের জন্য কোনোদিন বাপ মা পিছিয়ে তাকিয়ে দেখে নাই। মা তুই কি আজকে পারিস নে, তোর মা বাবার জন্য একটু ভিক চেয়েছিলাম বর্ধমান থেকে এসে, একটু ভিক চাইছি রে, তোর মায়ের জন্য আর বাবার জন্য বলবি আব্বা মায়ের জন্য নিয়ামত পৃথিবীতে আর কেউ হবে না। আব্বা মায়ের জন্য আমার স্বামীর কাছে লোব না, মেহনত করব, এই কাজ করব, এই কাজ করে আমি আব্বা মায়ের জন্য শোধ করে দেব। এমন একটা বোনকে কেউ পারবে না আব্বা মায়ের জন্য 3 নম্বরে নিজের নামটা লিখিয়ে বলবে আমি দেবো 1000। তবে একটা বোন বেনামিতে 600 টাকা দিয়েছে, আর একটা বোন আমার বেনামিতে আপনার দিয়েছে 500 টাকা, মহুয়া বিবি দিয়েছে 500 টাকা, আর আমার বাবা জীবন দিয়েছে 1000 টাকা। ওইখানে আমার বাবা জীবন দিয়েছে আর 1000 টাকা। কিন্তু 3 নম্বরে আপনি দেবেন আব্বা, আল্লাহ কাছে দোয়া করব, আল্লাহ হায়াতে দ্বারা 1 মণ ধান। আব্বু 1 মণ ধান, কি নাম? মর্তুজা জান। আর একটা এই দেখেন, মর্তুজা নামেতে দেখি 1 মণ ধান দিল, আর আল্লাহ তুমি কবুল করে জলদি করে নিও। আরে মর্তুজা নামে, আরে মহিদুল নামে বাবা ওখানেতে ছিল, আর হাতটা তুলে তাড়াতাড়ি নাম বলিয়া যে দিল, আর 1000 টাকা দিল খোদা তোমারই ঘরেতে, আর তাড়াতাড়ি কবুল করো ওই দানকারীর দানকে। আরে নবীর ভালোবাসাতে রেখো অতি যতনেতে, আর আখেরাতে রেখো খোদা অতি আদরেতে। আরে মহিদুল নামেতে দেখি বাবা ওখানেতে ছিল, আর তাড়াতাড়ি নিজের নাম লিখাইয়া দিল। আরে ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা দিও তার ঘরেতে, আরে বড়ই খুশিতে রেখো আল্লাহ দানের ওসিলাতে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। 3 জন হয়েছে, কিন্তু নবীর খলিফা কয়জনা? কয়জনা? জোহরা বিবি আদমন, জোহরা বেওয়া আদমন ধান। এ বাবা, নবীর খলিফা কয়জনা? কয়জনা? 4 জনা। কয়জনা? কয়জনা? আসমানি প্রধান কিতাব হলো 4টা। আল্লাহ কোটি কোটি ফেরেশতা দিয়েছেন, 4 জন ফেরেশতাকে প্রাধান্য করেছেন। একজনের নাম হলো জিবরিল আলাইহিস সালাম, একজনের নাম হলো মিকাইল আলাইহিস সালাম, একজনের নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম, একজনের নাম হলো ইসরাইল আলাইহিস সালাম। নবীর 4 খলিফা। আল্লাহ পাকের আসমানি কিতাব হলো 4টা, আসমানি প্রধান ফেরেশতা হলো 4টা। 1000 করে দিয়েছে কয়জনা? 1000 করে দিয়ে 3 জনা। তাহলে আর একটা মানুষ হলে 4টে হয়ে যেত নবীর 4 খলিফার নামে। নামটা 4 নম্বরে রাখতাম। বেনামিতে দিয়েছে 500 টাকা, আল্লাহ পাক দানকে কবুল করে নাও, আল্লাহ তার খেতে খামারে বরকত দাও, তামাম মুশকিলকে আসান করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ডান হাতে করে দে, ডান হাতে করে দে। আমার কি নাম বললি? মমতাজ। ভালো বল আমাকে। মমতাজ 500 টাকা দিয়েছে, আল্লাহ পাক দানকে কবুল করে নাও। বেনামিতে দিয়েছে 500 টাকা। আহারে, জিয়াউল মোস্তফা আদায় করেছে, বলেছে মা খালাদের কাছে টাকা নাই। আহারে, এ মায়েরা, আমার বোনেরা, শোনো মা, শোনো, তাড়াতাড়ি দান করো মা। যার কোমরে হাঁটুতে যন্ত্রণা হয় তাকে একটা ওষুধ দেবো, আমাকে পয়সা লাগবে না। যারা সন্তান নাই রে মা, একটা ওষুধ দেবো মা। সুবহানাল্লাহ। কি নাম? আব্বা। তোমাকে আমি ভাই বলবো না, আব্বা বলবো, জানি ভাই বলছি।
তুমি আমার বড়। দাঁড়ান 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান গো, 1 মিনিট দাঁড়ান। তোমাকে বড় ভাই বলছি আমি। নামাজ কয় ওয়াক্ত? খোদার ঘরে 5 বার আজান হবে, 5 বার নামাজ হবে। তুমি বলেছিলে 4000, আমি তোমার কাছে 1000 টাকা দাবি করব। 5000 টাকা 4 নম্বরের নাম রাখো, মইনুল ভাই। মাইনুল ভাই 5000 টাকার দাতা। জোরে বলো মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মা বাবার জন্য দোয়া করি একটু। আল্লাহ পাক মাকে সুস্থ রেখো, মাকে আল্লাহ ইমানে হালতে রেখো। আল্লাহ আল্লাহ আব্বা নাই, আব্বার জন্য দিয়েছে 5000 টাকা মইনুল ভাই, আমার বড় ভাই মতো, ঠিক আমার দেখতে অবিকল বড় ভাইয়ের মতো। আব্বা নাই, আব্বার জন্য জানটা কেঁদে গেছে। খোদার ঘর মসজিদের জন্য ডাক পড়েছে আর বলেছে আমিরুল ইসলাম তুমি বলেছো আব্বা মায়ের জন্য, আমি খোদার ঘরে মসজিদে আব্বার জন্য 5000 টাকা দিলাম। আল্লাহ পাক তুমি তো, তোমার হাবিব তো বলেছে যে ব্যক্তি দান করে, যে ব্যক্তি সদকা করে, তার আব্বা মা কবরে শুয়ে শুয়ে জান্নাতি হাওয়া পায়, জান্নাতের পোশাক পায়, জান্নাতি মেওয়া পায়, জান্নাতি খাওয়া পায়। আল্লাহ পাক মইনুল ভাইয়ের দানকে কবুল করে নিয়ে আল্লাহ তার খেতে খামারে বরকত দিও, তামাম রোগ ব্যাধিকে আল্লাহ তুমি নাজাত দিও। আল্লাহ পাক তার আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে নাও। তার মাকে সুস্থ রেখো, ছেলে মেয়েকে সুস্থ হালতে রেখো। আল্লাহ জোরে বলি আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নমাজের রক্তে বন্ধ করে দিবেন, মানে কেউ হয়তো যে ঘুম পারবে আর নমাজ অন্য নিয়ে চালাবে না, শুধু সে করবেন বললে হবে। এই তোমার শেষের দিকে চলছে, অন্য মৌলবি নিয়ে আসবেন, তখন নামাজের ওয়াক্তে তখন করাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম दो जहानेर बादशाह हबीबी किबरिया जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, दया रसूल सल्लल्लाहु ताला अलैहि वसल्लम।